আল্লাহ বিচার করবার এই দৌড়ায় দালালি হই তোর লুটে হায় রে। সিলেটের সব থেকে পবিত্র জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আনহুর দরগা শরীফ। সিলেটে অসংখ্য পবিত্র সুফি দরবেশদের দরগা শরীফ থাকলেও তাদের মধ্যে সব থেকে অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহু আনহুর দরগা শরীফ। হযরত শাহজালাল রহমতুল্লাহু আনহুর জীবনী বা তার ইতিহাস যারা পড়েছেন বইপত্রে বা যারা তার সম্পর্কে বিস্তারিত জেনেছেন তারা অবশ্যই জানেন যে সে আল্লাহর কত পবিত্র বান্দা, কত বড় সুফি সাধক এবং কত বড় পবিত্র ব্যক্তি ছিলেন। দরগা শরীফের প্রবেশদ্বারের দুই পাশে অজস্র হোটেল এবং অজস্র দোকানপাট দেখা যায়, যেখানে থাকে সারা দিন এবং সারা রাত মানুষের ভিড়। খুব বেশি জমজমাট থাকায় এই জায়গাটা সবসময় খুব প্রাণবন্ত এবং ঝলমলে আলোকিত থাকে সবসময়। মাঝারি ঢোকার আগে নুহার পাপা নিজের জন্য কিছু টুপি কিনে নিল। তাছাড়া জায়নামাজ, তসবিহ, নানান রকম জিনিস এখানে পাওয়া যায়। মাঝারি ঢুকলেই দেখা যায় অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে এই দরগা শরীফ জিয়ারত করতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসে আল্লাহর কাছে তার এই প্রিয় বান্দার উসিলায় কিছু চাইতে, এবং অনেকের মনের আশা পূরণ হয় তারা আবারও এখানে আসে কিছু দান করে যেতে। এই যে দেখতে পাচ্ছেন জালালি কবুতরগুলো, এটারও কিন্তু একটা সুন্দর ইতিহাস আছে। এই জালালি কবুতরগুলোকে পবিত্র হিসেবে ধারণা করা হয় বলে এই সারা সিলেটে কবুতর খাওয়া একেবারেই নিষেধ। মাজারের ঠিক উত্তর পাশে দেখা মিলবে গৌরগোবিন্দের বংশধরদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আনহু কিভাবে বিশাল বড় বড় গজার মাছ বানিয়ে রেখেছিলেন, যেই গজার মাছগুলো এখনো নাকি এই পুকুরটায় দেখা যায়। শুধু তাই না, হযরত শাহজালাল রহমতুল্লাহি আনহুর আরো অনেক কারিশমা ছড়িয়ে ছিটিয়ে আছে এই পবিত্র সিলেট শহরটিতে। আল্লাহ বিচার করবার এই দৌড়ায় দালালি হই তোর লুটে হায় রে। সঙ্গের সাথী গজার মাছ হইল বিদায়। আল্লাহ বিচার করবার এই দৌড়ায়। মাঝারের ঠিক পেছনের দিকে দেখা যায় বিশাল বড় একটা কবরস্থান, যেখানে শায়িত আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা অনেক বড় একজন মুক্তিযোদ্ধা। তাছাড়া বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন অভিনেতা সালমান শাহের কবরটিও কিন্তু এখানেই। হযরত শাহজালাল রহমতুল্লাহি আনহুর অন্যতম একটি কারিশমার অংশ হচ্ছে এখানে অবস্থিত তিনটি বিশাল বড় বড় হাড়ি। শোনা যায় এই হাড়িগুলো সুরমা নদীর জলে ভেসে ভেসে এসেছিলেন অলৌকিকভাবে। তাই এই পবিত্র হাড়িগুলোতে মানুষজন তাদের মনের আশা ব্যক্ত করে কিছু দান করে যান। এই ইতিহাস বা এই অলৌকিক ঘটনা কতটুকু সত্য আমি জানি না, তবে এই হাড়িগুলো সত্যি দেখতে কিছুটা অলৌকিকই মনে হচ্ছিল, কারণ হাড়ির সাইজ বা হাড়ির গঠন অনেকটা পুরনো ধাঁচের ছিল। যেই গেটটি এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাজারের কোনো অংশ নয়, এটি মাজার থেকে অনেকটা দূরে অবস্থিত। তবে এই গেটটার একটা ইতিহাস আছে। শোনা যায় এই গেটটি দিয়েই হযরত শাহজালাল রহমতুল্লাহি আনহু প্রথমবার এই সিলেট শহরে পদার্পণ করেছিলেন এবং সুরমা নদীটি তিনি পার হয়েছিলেন তার বিশেষ অলৌকিক জায়নামাজ দিয়ে। আমার আজকের এই ভিডিওর তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। ফলো মম এন্ড নুহাস ব্লগ।